আজ তোমাদের একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরিটার নাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। মানে দ্য হেয়ার হচ্ছে একটি খরগোশ এবং একটি কচ্ছপের গল্প। প্রথমে দেখে নেই কিছুগুলো তোমাদের ট্যাব বা পয়েন্ট দেওয়া থাকবে, যেগুলি হলো এ হেয়ার চ্যালেঞ্জ এ টর্টয়েস টু রেস। একটি খরগোশ চ্যালেঞ্জ জানিয়েছিল বা কাকে না, একটি কচ্ছপকে। রানস ভেরি ফাস্ট, খুব দ্রুত দৌড়েছিল। টেক্স রেস্ট অন দ্য ওয়ে, রাস্তাতেই রেস্ট করতে থেমেছিল। দ্য টর্টয়েস গোজ অন, যে কচ্ছপটি সে এগিয়ে গিয়েছিল। হেয়ার ওয়েকস আপ, যখন খরগোশটি জাগলো। ফাইন্ড দ্য টর্টয়েস ফিনিশ পয়েন্ট, দেখতে পেলো যে কি কচ্ছপটি শেষ প্রান্তে বা শেষ বিন্দুতে পৌঁছে গিয়েছে। এবারে স্টোরিটা কেমনভাবে লেখা হবে, প্রথমে শুরু করা হবে এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস লিভড ইন দ্য সেম ফরেস্ট। একটি খরগোশ এবং একটি কচ্ছপ বসবাস করত একই জঙ্গলে। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, যে খরগোশটি আছে সে খুবই গর্ববোধ করতো, ভেরি প্রাউড মানে খুবই গর্ববোধ করতো, অফ হিজ স্পিড তার গতির জন্য, কারণ খরগোশ খুবই দ্রুত দৌড়ায়। ওয়ান ডে, একদিন, হি স দ্য টর্টয়েস মুভিং ভেরি স্লোলি, সে দেখতে পেল কি, যে দ্য টর্টয়েস কচ্ছপটি মুভিং ভেরি স্লোলি, খুবই ধীর গতিতে হাঁটছিল বা নড়াচড়া করছিল, কারণ কচ্ছপ সাধারণত খুবই ধীর গতিতে হাঁটাচলা করে। হি লাকড, সে হাসলো। লাক থেকে লাকড, পাস্ট টেন্স, সে হাসলো। অ্যান্ড মকড, মকড মানে হচ্ছে কাউকে বিদ্রুপ করা, ঠিক আছে। অ্যাট হিম, তার প্রতি, কার প্রতি, কচ্ছপটার প্রতি। হি লাকড অ্যান্ড মকড অ্যাট হিম। দেন হি আস্কড দ্য টর্টয়েস টু রান এ রেস, তারপরে সে কি জিজ্ঞাসা করলো, আস্কড দ্য টর্টয়েসকে বলল, যে কচ্ছপটি তাকে বলল টু রান এ রেস, একটি দৌড় প্রতিযোগিতা করতে, উইথ হিম, তার সঙ্গে। এটা একটা বিদ্রুপের সুরেই সে বলেছিল। দ্য টর্টয়েস এগ্রিড, তখন কি করলো, যে কচ্ছপটি সে মেনে গেল টু দ্য প্রপোজাল, এই প্রস্তাবে। এরপরে সেকেন্ড প্যারাতে, ওয়ান ডে দে ড্রিউ এ ফিনিশিং লাইন অ্যান্ড স্টার্টেড দেয়ার রেস। একদিন কি করলো তারা, ড্রিউ মানে একটি কল্পনা করলো বা আঁকলো, এ ফিনিশিং লাইন একটি শেষ বিন্দু, যেখানে আমাদের রেস্ট মানে তাদের রেসটা শেষ হবে। অ্যান্ড স্টার্টেড দেয়ার রেস, এবং তাদের প্রতিযোগিতা শুরু করলো। দ্য হেয়ার রান ভেরি ফাস্ট, যে খরগোশটি ছিল সে খুবই দ্রুত দৌড়ে গেল। হি অলমোস্ট কভার্ড দ্য ডিস্টেন্স, সে কী করলো, প্রায় তার পুরো দূরত্বটাই খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেললো, অনেকটাই। দেন হি স্টপড, তারপর সে কী করলো, থামলো। অ্যান্ড লুকড ব্যাক, এবং পিছন ফিরে তাকালো। বাট দেয়ার ওয়াজ নো ট্রেস অফ দ্য টর্টয়েস, কিন্তু সেখানে ওই যে কচ্ছপের কোনো চিহ্নই সে দেখতে পেলো না। মানে সে কচ্ছপটিকে পিছন ফিরে দেখলো, সে দেখতেই পেলো না, সে এত দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়েছে। পিছন ফিরে যখন দেখলো যে কচ্ছপটি পিছনে নেই, অনেক পিছনে পড়ে আছে। সো হি ডিসাইডেড টু টেক এ রেস্ট, তখন এই খরগোশটি কি ডিসাইড করলো বা কি ঠিক করলো, যে একটু রেস্ট নেব, বিশ্রাম নেব। হি ফেল অ্যাসলিপ ভেরি সুন, সে বিশ্রাম নিতে গিয়ে কি খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল। অন দ্য আদার সাইড, অন্যদিকে, দ্য টর্টয়েস ডিড নট স্টপ ইভেন ফর এ মোমেন্ট, কচ্ছপটি কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি, সে ধীর গতিতে এগিয়ে আসছিল। হি ক্রসড দ্য হেয়ার, সে কী করলো, ওই যে খরগোশটি ঘুমিয়েছিল তাকে পাশ কাটিয়ে চলে গেল। হোয়েন দ্য হেয়ার ও কাপ, যখন খরগোশটি জেগে উঠল, হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, সে দেখে খুবই অবাক হলো কি, টু উইটনেস, দেখে, দ্যাট দ্য টর্টয়েস মাচ অ্যাহেড, ওই যে কচ্ছপটি ছিল সে অনেকটাই এগিয়ে গিয়েছে। মাচ অ্যাহেড মানে অনেকটাই এগিয়ে গিয়েছে, প্রায় শেষ বিন্দুতে। হি রান ফাস্ট টু টেক ওভারটেক, তখন খরগোশটি কী করলো, খুব দ্রুত দৌড়ালো তাকে ওভারটেক করার জন্য, মানে তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য বা তার নাগাল পাওয়ার জন্য, দ্য দ্য টর্টয়েসটিকে। বাট ফেল্ড, কিন্তু ব্যর্থ হলো। দ্য টর্টয়েস রিচ দ্য গোল ফার্স্ট, সেই কচ্ছপটি কী করলো, গোলে বা শেষ বিন্দুতে সবার আগে পৌঁছেছিল, তাদের ফিনিশ পয়েন্টে। অ্যান্ড ওন দ্য রেস, এবং এই প্রতিযোগিতাটি জিতে নিয়েছিল। তাহলে এর মোরাল কি, এই গল্পটির মোরাল হলো, স্লো মানে ধীর গতিতে যাওয়া, বাট স্টেডি কিন্তু অবিচলিত বা অটল থাকা, উইন্স দ্য রেস, মানে যে ধীর গতিতে আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, সেই লক্ষ্যে যেতে বা প্রতিযোগিতায় যেতে।